নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। 31 দফার মধ্যে প্রবাসী ভাইদের জন্য অনেকগুলো দফা আছে যেগুলো ইন্টারলিঙ্ক। যখন উনি প্ল্যান করলেন যে আমাদেরকে ফুল ফ্যামিলি শিফট করে নেবেন, সে সময় আমি লাকিলি বা আনলাকিলি মতিঝিল আইডিয়াল স্কুলে চান্স পাই। তো মতিঝিল আইডিয়াল স্কুলে চান্স পাওয়ার কারণে তো চিন্তা করলো, আচ্ছা ছেলে চান্স পাইছে, একটা ভালো এডুকেশন পাবে, তাইলে থাক। কিন্তু তাদের সমস্যাটা কি, তারা কখনো নিজেদেরকে হয়তোবা বলতে চান না বা ভালোবাসতে চান না। উনি যখন এই দেশে ছিলেন, ভালো ফলগুলা যেহেতু কোনো একটা ফ্রুটস আঙ্গুর বা একটু দাম ছিল বেশি, উনি তখন নিজে হয়তোবা সেটি অ্যাফোর্ড করতে পারতেন না। কিন্তু যখন দেশের বাইরে থাকতেন, তখন উনি যখন নিজে ফ্রুটস থাকতো, তখন নাকি আমাদের কথা মনে পড়তো যে আমরা এই বিষয়গুলো তাকে আমাদেরকে খাওয়াইতে পারতেছিলেন না এক সময়, এই জন্য উনি নিজে খাইতে পারতেন না। তো এই জায়গার যে কষ্টগুলা, এগুলা ছোট ছোট গল্প, এক একটা গল্পের হয়তোবা কাহিনী আলাদা হতে পারে, কিন্তু মূল থিম এক জায়গায় বেঁধে যায় যে তারা প্রত্যেকে কষ্ট করেন। আমার যে ছোট বোনটা আছে, তার সমবয়সী আরেক চাচার মানে চাচাতো বোন ওই একই বয়সী, উনি যখন দেশে আসছেন তখন চিন্তা করতেন আমি আমার মেয়ের জন্য নেব, আমার ভাইয়ের মেয়েও তো আমার মেয়ে, কোন একটা জিনিস উনি কিনতেন। তো সেই জায়গায় উনি নিজে কখনো এফোর্ড করতে পারেন নাই সেই জায়গায়, এবং নিজের ওনার প্রত্যেকটা জায়গায় ল্যাকিংস থাকতো, নেগেটিভ ঋণাত্মক জায়গায় থাকতো। তো এই জায়গাগুলোয় নিজের কেয়ার না করা, প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসে না, এই কারণেই এই জায়গাগুলোয় সমস্যাগুলো হয়। তারা টাকা সেভিংস করে কার জন্য? নিজের পরিবারের জন্য। সেই পরিবারের জায়গা থেকে তারা নিজেরা যে ভালোবাসার জায়গাটুকু নিজেকে যে ওন করবে, দেখা গেল একটা ট্রিটমেন্ট ইমার্জেন্সি দরকার, অনেকে বাইরে থেকে ফোন দেন যে একটা এমআরআই করানোর জন্য, ওখানে খরচ হয় প্রায় 60 থেকে 70,000 টাকা। সে এমআরআই করে না, যে কোনো দেখা গেল যে নিজেরই টাকাটা সেভ করে সে তার পরিবারের জন্য খরচ করবে। এই ছোট ছোট জায়গা থেকে বিড়ম্বনাগুলো হয়। আমাদের এখানে মেডিকেল সায়েন্সের জনক বলা হয় হিপোক্রেটিসকে, ওনাকে জনক বলা হয়। আমরা যখন কোনো ওথ নেই, হিপোক্রেটিক ওথ নেই, আমরা মেডিকেল সায়েন্স যখন শুরু করি, ইবনে সিনার মতো ফিলোসোফার ছিল, আল কানুন ফিত্তিব বইয়ে সারা বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স উনি তখন ইনক্লুড করেছিলেন। এই দার্শনিকরাও বলেছিলেন ডাক্তাররা রোগের চিকিৎসা করে কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না। আমরা কি করতে পারি সর্বোচ্চ? আমরা মৃত্যুটা যাতে আমরা ডিলেতে করানো যায়, মানে কি রোগের চিকিৎসা করানো মানে কি তার মৃত্যুকে আমি ডিলে করলাম, নট মৃত্যুর চিকিৎসা করানো সম্ভব না। সেই মৃত্যুকে ডিলে করাইতে হলে দেখা গেল করা হাই ব্লাড প্রেশার আছে, সে নিজেকে অবহেলা করলো, গাফিলতি করলো, কোনো জায়গায় সে এই জায়গাকে নিজে ওভারলুক করলো, আরে আমার প্রেশার কোনো কিছু হবে না, আমার ডায়াবেটিস কোনো কিছু হবে না, কিন্তু সে যে দিনে দিনে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করছে, সেই জায়গায় আমাদের যাইতে হবে গোড়ায় কি কি সমস্যা, আমরা তাকে টিপসগুলো দিতে হবে। আমরা কোন জায়গাটাকে টিপস দিব যে আপনি একটু ব্লাড প্রেশারটা নিয়মিত মাপবেন, আপনি একটু নিজের ডায়াবেটিকটা ফলো আপে করবেন। কিন্তু আমরা সব সময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। তারাই ভাবেন না বলেই এই যে স্ট্রোক হয় আমরা যে বলি হুট করে হয়ে যায়। আর বিদেশে আমাদের ভাষাগত সমস্যা থাকে, এই জায়গাও কিন্তু একদম বাস্তববাদী উদাহরণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি প্রত্যেকের জন্য বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার পাশাপাশি আর কি কি ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, উনি কিন্তু এগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। এই 31 দফার মধ্যে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকগুলো দফা আছে যেগুলো ইন্টারলিঙ্কড। সেগুলোর বাইরে আর কোনো কিছু বাংলাদেশের মানুষের বা প্রবাসী ভাইদের ভালো করা এর বাইরে সম্ভব না।